যারা দায়িত্ব পালন করছেন, যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে বলা মুসিবতে বিপদে আপদে শিক্ষা দেয়। তন্মধ্যে বন্যা, তুফান বলা আরবিতে। সূরা আরাফ 133 নম্বর আয়াতের ব্যাখ্যা। এর অর্থ বলার আগে আমি একটি হাদিস শরীফ তেলাওয়াত করছি। قال رسول الله صلى الله عليه وسلم لما أتى موسى فرعون بالرسالة أبى أن يؤمن وأن يرسل معه بني إسرائيل। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে আসলেন, আসলেন অর্থাৎ দাওয়াত নিয়ে আসলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, তিন বিষয়ে দাওয়াত নিয়ে গেলেন। তাকে বললেন ঈমান আনার জন্য, আইয়ুমিনা, ঈমান আনার জন্য বললেন, ওয়া আইয়ুরসিলা মাআহু বনি ইসরাঈল, ফিরাউন এবং ফেরাউনের যারা অনুসারী আছে তাদেরকে বললেন আল্লাহর উপর ঈমান আনতে, রসুলের উপরে ঈমান আনতে এবং রসুলের উপরে প্রেরিত কিতাবের উপরে আমল করার বিষয়ে গুরুত্ব আরোপ করলেন। কিন্তু আবার অস্বীকার করলেন কে? ফেরাউন এবং ফেরাউনের বাহিনী অনুসারী। এখন অনেকবার দাওয়াত দেওয়ার পরে তাওহীদ, রিসালাত, আখিরাত অর্থাৎ আল্লাহর উপর একত্ববাদ, আল্লাহর একত্ববাদ বিষয়ে অনেক দাওয়াত দিলেন, অস্বীকার করলেন। সৎ কাজের আদেশ দিলেন, অস্বীকার করলেন। অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বললেন, কিন্তু অস্বীকার করলেন। সর্বশেষ চূড়ান্ত রূপে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে প্রস্তুতিমূলক কিছু দিক নির্দেশনা দিলেন। তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি শিক্ষা দিব তাদেরকে। এখন একটা বড় গাছ, বিশাল গাছ, নৌকা রেডির ব্যাপারে হযরত নূহ আলাইহিস সালামকে দিক নির্দেশনা দিলেন। নূহ নবী অনেক দাওয়াত দিলেন, তাওহীদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে। তিনি অনেক কান্নাকাটি করছিলেন, তাকে অনেক মারধর করা হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশনা দিলেন, নূহ নবী তুমি নৌকা তৈরি করো। নূহ নবী না, অর্থ হলো কান্নাকাটি করা, বেশি বেশি কাঁদতেন নূহ নবী। তিনি তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু বয়কট করলেন তার প্রতিপক্ষ শক্তি। নূহ নবী যে নৌকা তৈরি করলেন, দৈর্ঘ্য হলো 450 ফুট লম্বা ছিল নৌকা, 450 ফুট লম্বা ছিল, 75 ফুট প্রস্থ ছিল, উচ্চতা ছিল প্রায় 45 ফুট। এই নৌকা তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, কুল্লা আহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন। সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বললেন, হে নূহ নবী, ইহমিল, আরোহণ করো,
তখন আর বাউনা রজুলান বলিছে অর্থাৎ 40 জন নর নারী। তিনি 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ নবীর উপর ঈমান আনলেন কয়জন? 40 জন নর আর নারী, অর্থাৎ 80 জন। ইহমিল ফিহা, ওই নৌকার মধ্যে তুমি আরোহণ করো তোমার বাহিনী সহ, অনুসারী সহ, পাশাপাশি মিনকুল্লি যাওজাইন ইসনাইন। আমি রব্বুল আলামিন পৃথিবীতে 18 অথবা 80,000 মখলুকাত সৃষ্টি করেছি। প্রত্যেক প্রাণী থেকে তুমি নর আর নারী জোড়া জোড়া ওখানে আরোহণ করো, রাখো। দেখা গেল সবাই উঠলেন, 40 80 জন ইমানদার নরনারী উঠলেন। পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, সব প্রাণী থেকে জোড়ায় জোড়ায় ওখানে নৌকায় আরোহণ করলেন। আরোহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। ফারসালনা প্রেরণ করলেন আলাইহিমুত তুফান, তুফান অর্থাৎ এই তুফানের অনেক ব্যাখ্যা আছে। 1 নম্বর হলো শিলাবৃষ্টি, বন্যা, শিলাবৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করলেন। বৃষ্টি এখানে তো কয়েকদিন হলো মাত্র বৃষ্টি, 20 তারিখ 21 তারিখ 22 তারিখ কয়েকদিন হলো। তৎকালীন সময়ে এই আয়াতের তাফসীরে বলছেন 40 ইয়াওমান ওয়া লাইলা, অর্থাৎ 40 দিন এবং 40 রাত অবিরাম বৃষ্টি দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। ফারসালনা আলাইহিমুত তুফান, আলাইহিম আল্লাহর পক্ষের শক্তি, নবীর পক্ষের শক্তি বিরুদ্ধে প্রতিপক্ষ যারা ছিল, আল্লাহদ্রোহী খোদাদ্রোহী প্রতিপক্ষ যারা ছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন ফারসালনা আলাইহিমুত তুফান, তুফান বন্যার মাধ্যমে শিলাবৃষ্টি শুরু হলো। 40 ইয়াওমান ওয়া লাইলা, 40 দিন এবং 40 রাত। এখন তো আমাদের গবেষণা মোতাবেক দেখা যায় বন্যা 2 প্রকার। আর তুফান মিন ইনদিল্লাহ, একটা হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হুকুমে বৃষ্টির মাধ্যমে হচ্ছে। প্রচুর বৃষ্টি হলে, অবিরাম বৃষ্টি হলে পানি যখন বৃদ্ধি হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়, জান মালের নিরাপত্তার অভাব হয়ে যায়। এটা হলো প্রাকৃতিক বন্যা। আরেকটা হলো কৃত্রিম বন্যা। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে, রাষ্ট্রীয় দ্বন্দ্বের কারণে অনেক সময় পার্শ্ববর্তী দেশ প্রতিপক্ষ মনে করে ইচ্ছা মোতাবেক আরেকটা দেশের জানমালের ক্ষতি করে। এটা হলো কৃত্রিম বন্যা। কৃত্রিম বন্যা হলো যেটা আল্লাহর হুকুমে হয় না, মানুষ ইচ্ছা করে এমনি পার্শ্ববর্তী দেশের জানমালের নিরাপত্তার ক্ষতি করে। এটা হলো কৃত্রিম বন্যা। এই কোরআনে যেটা বলছে এটা হলো প্রাকৃতিক বন্যা। ফারসালনা আলাইহিমুত তুফান,
40 দিন 40 রাত পানি উঠতে উঠতে অনেক উচ্চতা বৃদ্ধি হলো। নূহ নবীর ছেলে একজন কেনান ছিল, ছেলের জন্য মন জ্বলে, পেট ফুরে, আবু ইমান আনো, তুমি আসো এখানে। আমার ইমান আনতে হবে না, আমি অনেক লম্বা। ছেলে বলে, কেনান আমি অনেক লম্বা, আমি পাহাড়ের উপরে চলে গেলে এখানে পানি আমাকে ক্ষতি করতে পারবে না। পানি বাড়তে বাড়তে বৃদ্ধি হতে হতে ওই কেনান পর্যন্ত শেষ। এই নৌকায় যার আশ্রয় হইল, তফসির এলাকা আছে, মেয়াতু হামসিন, প্রায় 150 দিন পর্যন্ত, 150 দিন পর্যন্ত ওই নৌকা দিয়ে সব দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে ঘুরে বেড়ালেন। কোথায় কি অবস্থা, কিরকম হল? 150 দিন, মেয়াতু হামসিন। অপরাধ, আল্লাহর বিরোধী যারা শক্তি ছিল, নবীর বিরুদ্ধে যারা শক্তি ছিল, তারা যখন অপরাধ বৃদ্ধি করছে, পাপের কাজ, গুনার কাজ, অপরাধমূলক কাজ যখন বৃদ্ধি হয়ে গেল, আল্লাহ পাক শিক্ষার জন্য একটা বন্যা দিলেন। তৎকালীন সময়ে অসংখ্য জান মালের ক্ষতি, ঘর বাড়ি নষ্ট, রাস্তাঘাট ভেঙে গেছে, প্রাণী সম্পদ, গরু ছাগল মহিষ, যত প্রাণী সম্পদ আছে, মানব সম্পদ, প্রাণী সম্পদ, স্থাবর অস্থাবর, সব কিছু পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তৎকালীন সময়ে নূহ নবীর আমলে। এখন কয়েকদিন আগে যে একটা বন্যা প্রায় 12টি জেলায়, ফেনী, নোয়াখালী, এইভাবে কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়, প্রায় 43টি উপজেলায় ব্যাপক বৃষ্টি। এখানে প্রায় 36 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে। প্রায় 17 লক্ষের উপরে মানুষ ক্ষতিগ্রস্ত, 8-10 জন মানুষের প্রাণহানি ঘটেছে। তারপরেও বাংলাদেশের মানুষ সাহস হারান নাই। সর্বস্তরের জনগণ সর্বোচ্চ শক্তি দিয়ে সহযোগিতা করেছেন। বিশেষ করে সরকার এবং ছাত্র ভাইরা, ব্যবসায়ী ভাইরা, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক এগিয়ে আসছেন। নৌকার মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে, খাদ্য দ্রব্য, ওষুধপত্রের মাধ্যমে এগিয়ে আসছেন। এদেরকে ধন্যবাদ জানাই। তারা মানুষের কল্যাণে নিয়োজিত। রসুল বলছেন, কারো কষ্ট থেকে তোমরা হাসবে না, তোমরা দুঃখ প্রকাশ করবে, সহযোগিতা এগিয়ে আসবে। আল্লাহ রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুর আখাকা যালিমা আও মাজলুমা। উনসুর, সার্বিকভাবে সহযোগিতা করো, কথা দিয়ে, কাজ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, সার্বিকভাবে তোমরা সহযোগিতা করো। যারা মজলুম,
আও মাজলুমা, মজলুম যারা আছে তাদের পক্ষ হয়ে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ক্ষেত্রে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যার যে সহযোগিতা প্রয়োজন, যার যেভাবে সম্বল আছে সেইভাবে তোমরা এগিয়ে যাও। আর যারা প্রতিপক্ষ আছে, শত্রুপক্ষ আছে, জালেম পক্ষ আছে, ওই জালেম পক্ষকে যেইভাবে দরকার সেইভাবে তোমরা প্রতিরোধ করো, তাদেরকে হটাও যাতে তোমাদের ক্ষতি করতে না পারে। উনসুর আখাকা যালিমা, জালেমদের ক্ষতি যাতে, এই জালেমরা যাতে ক্ষতি করতে না পারে সেইভাবে তোমরা প্রস্তুতি নেবে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলছেন, দুশ্মনের দুশ্মনী থেকে তোমরা সতর্ক হও, সাবধান হও, কারণ আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, সাবধানতা চিকিৎসা হইতে উত্তম। আপনি যদি সাবধান থাকেন আপনি নিরাপদে থাকতে পারবেন। আমরা সাবধানতা অবলম্বন করি না, ঘটে যাওয়ার পরে আমরা বেশিরভাগ মানুষ সচেতন হই। আগে যদি সচেতন হই তাহলে ক্ষতির পরিমাণ হবে কম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে ভাগে প্রস্তুতি নিয়েছিলেন, নৌকা রেডি, বিশাল লম্বা নৌকা, ৪৫০ ফুট লম্বা, ৭৫ ফুট প্রশস্ত, ৪৫ ফুট উচ্চতা, বিশাল নৌকা, আগেভাগে রেডি। প্রস্তুতি আগেভাগে নিতে হয়, এখান থেকে শিক্ষা নিতে হবে। এই বিপদকালীন সময়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, যারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে এগিয়ে আসবে, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে অনেক মানুষ আছে, পৃথিবীতে অনেক ধর্ম আছে, ৪৩০০ ধর্মের লোক মানুষ বসবাস করে, প্রায় ৮০০ কোটি মানুষ এই পৃথিবীতে মানুষ বসবাস করে। ৮০০ কোটি মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যিনি খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যিনি সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে এগিয়ে আসে, তিনি হলে সর্বোত্তম ব্যক্তি। সুতরাং যার যেভাবে সাধ্য সেভাবে আমাদেরকে মানুষের বিপদকালীন সময়ে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আলোচনা শুরু হলো, সাহাবায়ে কেরামের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়র, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? যেই কাজ করলে আমি সওয়াবের পরিমাণ বেশি পাবো, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, তুমি রসুলকে সন্তুষ্ট করতে পারবো, ইহকালীন শান্তি পাবো, পরকালীন মুক্তি পাবো। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজটা কোনটি? আইয়ুল ইসলামে খায়র, খায়র আখিয়ার, ইসমে তাফজিল সিগা সুপারলেটিভ, সর্বোত্তম যে কাজ করলে সওয়াব বেশি পাওয়া যায়। কাল, আল্লাহ রাসূল বলেছেন, তুতইমুত তাআম, যারা ক্ষুধার্ত ব্যক্তি, অনাহারে, অর্ধাহার, নিদ্রায় যারা মানবতার জীবন যাপন করছে, টাকার অভাবে যারা খেতে পারছে না, এইভাবে বিপদের কারণে খাদ্য জোগাড় করতে পারছে না, এদেরকে তোমরা খাওয়ানোর ব্যবস্থা করো। এদেরকে মুড়ি দাও, ছানাবুট দাও, বিস্কিট দাও, ওষুধ দারও দাও। যার যে সম্বল সেই সম্বল দিয়ে যখন তোমরা এগিয়ে আসবে, আইয়ুল ইসলামে খায়র, ক্বালা তুতইমুত তাআম, অন্ন, বস্ত্র, শিক্ষা, শিক্ষা ব্যবস্থা, মানসম্মত খানার ব্যবস্থা করো। যদি না পারো মুড়ি দাও, বিস্কিট দাও। ক্ষুধার্ত ব্যক্তি যারা আছে, অভাবী যারা আছে, ক্ষুধার যন্ত্রণায়, খিদার যন্ত্রণায় যারা কাটছে,
জন্য তোমরা এগিয়ে আসো। আল্লাহ রাসূল বলছেন এটা হলো উত্তম কাজ, বড় বড় সওয়াবের কাজ। অনেক জায়গায় দেখেন আপনারা, আমরা তো অনেক নিরাপদে আছি, সহি সালামতে নিরাপদে সুস্থভাবে আমরা খাওয়া দাওয়া করতেছি, ঘুমের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা সব কিছু আছে। কয়েকদিন আগে এমন জায়গা আছে যেখানে খাওয়া দাওয়া দূরের কথা, ঘুমাইতেও পারে নাই, পেশাব পায়খানাও করতে পারে না, ওষুধ দারুও নাই। আমরা যদি এদের সহযোগিতায় না আসি, এই বিপদ তো আমাদেরও আসতে পারে, তখন আমাদের সহযোগিতায় কেউ আসবে না। ক্ষমা তদিনে তোদান, যে যেমন করে তার তেমন ফলাফল পাওয়া যায়, অর্থাৎ এজ ইউসু সুইরিপ, যেমন কর্ম তেমন ফল। আমরা যদি অন্ততপক্ষে টাকাও দিতে না পারি, আমাদেরকে দোয়া করতে হবে তাদের জন্য। আর দোয়া মুখুল আবাদা, আর দোয়া সালাহুল মুমিনিন, আর দোয়া হুয়াল আবাদা আও হিয়াল আবাদা। দোয়া ইবাদতের মগজ। এই যে শিক্ষা দেওয়ার জন্য এই কোরআনুল কারীমের আয়াতে 5 ধরনের ব্যাখ্যা দিলেন। কি দিয়ে শিক্ষা দিতে পারে? যারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহর পক্ষে নবীর পক্ষে কাজ করে না, বরং আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ করে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 1 নম্বরে কি দেয়? তুফান, বন্যা। আবার বন্যা তো আল্লাহর পক্ষ থেকে যেটা হয় এটা প্রাকৃতিক বন্যা বলে। একটা হলো কৃত্রিম, মানুষ দ্বারা, যে একটা বিশাল সুটকেস দিছে যে আমি এই সুযোগটা এটা আমি খুলে দিই, আমার এলাকার পানি অন্য এলাকায় গিয়ে শেষ, জান মালের ক্ষতি করে। এটা হলো কৃত্রিম বন্যা, এটা করা যাবে না, এটা হারাম, অবৈধ, শরীয়তে এটা হারাম। এরপরে তুফান দেয়, তারপরে যদি শিক্ষা গ্রহণ না করে, ওয়াল জারাত, আল্লাহ বলছেন ওয়াল জারাত, 2 নম্বরে জারাত। জারাত মানে পঙ্গপাল। দুর্ভিক্ষ হওয়ার জন্য আপনারা যে ক্ষেত খামার করবেন, এগুলো পঙ্গপাল এসে খেয়ে ফেলবে। দান করবেন, হাল চাষ করবেন, ক্ষেত খামার করবেন, যত ফল ফ্রুট আছে এগুলো খেয়ে ফেলবে, আপনি খেতে পারবেন না। অর্থাৎ রিজিকে অভাব হয়ে যাবে, খাদ্যে ঘাটতি পড়বে, ভর্তুকি হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হবে। আপনি খাওয়ার জন্য গাছপালা, ক্ষেত খামার সব কিছু রেডি করছেন, সেখানে অনেক কিছু ধরছে, ফল ফলাদি ধরছে, খাবেন আপনি কিন্তু খেতে পারবেন না। আল্লাহ পাক বলছেন ওয়াল জারাদা, আমি পঙ্গপাল পাঠাবো, বিভিন্ন প্রাণী পাঠাবো, ওগুলো খেয়ে ফেলবে, তোমরা খাওয়ার আগে পঙ্গপাল খেয়ে ফেলবে। ইন্নের রিজিকা মাকসুম, তাদেরও রিজিক, কিন্তু আপনি করছেন, আপনি খাবেন, আপনি খাইতে পারবেন না, পঙ্গপাল খেয়ে ফেলবে। 3 নম্বর হলো ওয়াল কুম্মালা, আপনি কাজ করলে তো আপনার ইনকাম হবে। নো ওয়ার্ক নো ব্রেড, কাজ নাই রুটি নাই, একটি ফর্মুলা আছে এনজিওর মধ্যে, নো ওয়ার্ক নো ব্রেড, কাজ নাই রুটি নাই। আপনি যদি কাজ না করেন কেউ বেতন দেবে না। এখানে অনেক এই মৌলভী এরকম বাজার এলাকায় দেখা যায় অনেক ভাই আছে, ডেলি 1000 টাকা কামায়, 1500 টাকা কামায়, ভালো মানের ফুল কাটতে পারে, ফার্নিচারে, বিদেশি টাকা এখানে ইনকাম করে। যে যত বেশি কাজ করবে তার বেতন তত বেশি। তা আপনি কাজ করতে পারবেন কখন? আপনি যদি ফ্রি থাকেন। এখন আপনাকে যদি বারবার যদি শুধু 2 হাত দিয়ে যদি এই যে মাথা যদি চুলকাইতে হয়, এইভাবে চুলকাইতে থাকেন, কাজ কীভাবে করবেন? 2 হাত তো আপনার মাথার মধ্যে ব্যস্ত হয়ে গেছে,
আল্লাহ বলছেন ওয়াল কুম্মালা, রিজিকে যাতে কাটতে হয়, বুটতে হয়, দুর্ভিক্ষ আরম্ভ ইনকাম যাতে করতে না পারে তাকে মাথার মধ্যে উকুন দেওয়া হবে। উন দিবে মাথার মধ্যে উন দিবে, দেখে দেন করি চুলকার তা ভরিব, কোথার তা ভরিব, হাম করি নিতে পারিবেন। ইয়া সর্বাঙ্গ শরীরে অনেকের চুলকানি আছে, শুধু এইভাবে চুলকাতেই থাকে। ওষুধ খাই কিছুক্ষণ ভালো লাগে, আবার শুরু হয়। ওষুধ খাই কিছুক্ষণ ভালো লাগে, আবার শুরু হয়। দুই হাত দ্বারা যদি আপনি চুলকাতে থাকেন, কাজ করবেন কখন? আল্লাহ বলেন ওয়াল কুম্মালা, আমি হুকুম দেব তোমার মাথার মধ্যে। সব সময় ওই মাথা নিয়ে যাতে ব্যস্ত থাকেন, কাজ করতে না পারেন, ইনকাম যাতে না হয়, যার কারণে তোমার মধ্যে দুর্ভিক্ষ হয়ে যাবে। এরপর আরো কি করা হবে? 3 নম্বর গেল। 4 নম্বরে রাতের খাবার খেতে পারেন নাই, যেহেতু ইনকাম নাই, ইনকাম করতে পারেন নাই। যখন আপনি ঘুমার জন্য, শোয়ার জন্য রাত্রে যখন পালঙে যাবেন, হাত পালঙে যাবেন, তখন আর ঘুমাইতে দেব না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে ঘুমাইতে দেবেন না? আপনার চতুর্দিকে ব্যাঙ নিয়ে আসবে, মাথায় উঠবে, কানের দিকে, পেটের দিকে, চোখের দিকে, হাতের দিকে, পায়ের দিকে, সব ব্যাংকে ব্যাং ব্যাং, যেখানে যান সেখানে ব্যাং। তো সবসময় যদি আপনার শরীরে ব্যাং থাকে, আশেপাশে ব্যাং থাকে, আপনি কি ঘুমাইতে পারবেন? একটা যদি মশা কামড় দিলেই আমাদের ঘুম ভেঙে যায়, পিঁপড়া কামড় দিলেই ঘুম ভেঙে যায়। আল্লাহ বলছেন আমি তোমাদের এমন ভাবে কষ্ট দেব, তোমরা ঘুমাইতে পারবে না। আমি ব্যাং দেব, ওই ব্যাঙের মাধ্যমে তোমাদেরকে আযাব দেব, শাস্তি দেব। এরপরে তোমাদের পিপাসা লাগতে পারে, পানি খাওয়ার জন্য আমাদের সবসময় পানির পিপাসা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যাতে পানি খাইতে না পারো, তোমরা যাতে পানির পিপাসা মিটাইতে না পারো, অপরাধের কারণে, জুলুমের কারণে, নির্যাতনের কারণে আমি রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করব না। আমি রব্বুল আলামিন আসমান থেকে ওয়াদ্দাম্মা, পানির বদলায় আমি রব্বুল আলামিন রক্ত বর্ষণ করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। লাগবে আমাদের পানি। ওয়ানজালনা মিনাস সামাই মান, আল্লাহ বলেন তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, প্রিয় নবীজির আনুগত্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের পানি বর্ষণ করব। আর যদি তোমরা আমি আল্লাহ পাকের দাসত্ব না করো, প্রিয় নবীজির আনুগত্য না করো, ওই পানির বদলে আমি রব্বুল আলামিন ওয়াদ্দাম্মা ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ তাফাদিআ ওয়াদ্দাম্মা। সর্বশেষ 5 নম্বরে তোমাদেরকে কষ্ট দেব। তোমরা যদি অপরাধ করতে থাকো, জুলুম করতে থাকো, নির্যাতন করতে থাকো, অত্যাচার, অবিচার, অনাচার, মিথ্যাচার, পাপাচারে তোমরা যদি লিপ্ত হও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পানির পরিবর্তে, রহমতের বৃষ্টির পরিবর্তে আমি রব্বুল আলামিন ওয়াদ্দাম্মা, আসমান থেকে এইভাবে রক্ত বর্ষণ করব। ওয়াদ্দাম্মা, রক্ত বর্ষণ করব। যেই রক্ত তোমরা খেতে পারবে না, তোমাদের দুর্গন্ধ লাগবে। ওই রক্ত যখন আপনি মুখের কাছে আনবেন, রক্ত দুর্গন্ধ লাগবে। এটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতিন মুফাসসালাতিন, এত নিদর্শন, এখান থেকে তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এরপরও যারা শিক্ষা গ্রহণ করবে না, ফাস্তাকবারু, অতএব যারা অহংকার করবে, গৌরব করবে, আমি সব কিছু এরকম বলবে, আমিত্ব প্রকাশ করবে, অহংকার করবে,
وكانوا قوما مجرمين তারা হলো অপরাধী যারা সম্প্রদায়, এদের নৈতিক চরিত্র এরকম, তারা এরকমই করতে থাকে। সুতরাং বেশি বেশি করে কাঁদতে হবে আল্লাহর দরবারে, সালাত তওবা নামাজ পড়তে হবে। নিয়ামত পাইছেন, শুকরিয়া আদায় করবেন, সালাত ও শুকর। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভালো কিছু অর্জন করলে শুকরিয়া আদায় করবেন, ভালো কিছু অর্জন করার পরে শুকরিয়া আদায় করবেন। আবার কিছু ভালো লক্ষ্য উদ্দেশ্য থাকলে সালাতুল হাজাত করে আল্লাহর দরবারে দোয়া করবেন। আবার অনিচ্ছায় কথাবার্তা কাজে কর্মে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছে অনিচ্ছে, প্রকাশ্য অপ্রকাশ্য, ডাকাতি, চুরি, ছিনতাই, অপহরণ, গুম, মিথ্যাচার, অত্যাচার, পাপাচার, অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ঘটে গেলে আল্লাহর দরবারে সালাত ও তওবা, তওবার নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, অন্যথায় রেহাই পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আপনার একটু সামনে আগান, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ভয় করতে হবে, যেভাবে ভয় করা দরকার সেভাবে, রাত হোক, দিন হোক, গোপন হোক, প্রকাশ্য হোক। মৃত্যুর আগে আপনাকে হাঁটি ইমানদার হতে হবে, হাঁটি মুসলিম হতে হবে। সারা বিশ্বের মুসলিম ভাই ভাই একটি গাছ মনে করেন, একটি গাছের অসংখ্য ডেল থাকে, শাখা প্রশাখা থাকে, পাতা থাকে। সারা বিশ্বের মুসলমান হলো একটি গাছ, আল মুসলিম আখুল মুসলিম। সারা বিশ্বের মুসলিম নরনারী একটি গাছের মতো। মুসলিম শব্দ হলো একটি গাছ, ডানে বামে সামনে পিছনে প্রায় যত মুসলিম নরনারী আছে, সন্তান সন্ততি আছে, সবাই শাখা প্রশাখা পাতা একটি গাছের মতো। আপনার শরীরে যদি যে কোনো জায়গায় যদি আঘাত লাগে আপনাকে কষ্ট লাগবে, আপনি যদি না খেয়ে থাকেন আপনার ব্যথা লাগবে, কষ্ট লাগবে। এই বিপদকালীন সময় আমি অনুরোধ করব, একবেলা ভাত খাইলো 100 টাকা চলে যায়, বাবা একদম ন্যূনতম আপনি যদি খাওয়ার একবেলা খান 100 টাকা চলে যায়। চা নাস্তা গেলে 50 টাকা চলে যায়। আমি আজকের জুমায় অনুরোধ করব, সারা দেশের জুমায় আজকে এই বিষয়ে দিক নির্দেশনা আছে, একটু সহযোগিতার হাত বাড়াবেন। 100 টাকা হোক, 50 টাকা হোক, কয়েকজন এখানে পেয়ে আসছেন, যারা বন্যাত্ম, যারা ওই যে বিভিন্ন জায়গায় প্লাবিত এলাকায় অসংখ্য মানুষ কষ্ট পাচ্ছে, অনাহারে, অত্যাহার, অনিদ্রায় মানবতার জীবনযাপন করছে, এদের জন্য এগিয়ে আসা আমাদের জন্য নৈতিক একটা দায়িত্ব আছে। ছোট্ট একজন বাচ্চা বাঁচাও বাঁচাও কান্নাকাটি করছে। একজন বাপ দেখলাম, কি করুণ কাহিনী, নিজের 3 সন্তানকে রক্ষা করার জন্য 2 কাঁধে 2জনকে কাঁধে নিল, ফিটে একজন নিয়ে এইভাবে সাঁতার কাটছে। কি করুণ কাহিনী। এই বিপদ
আল্লাহ চাইলে আমাদেরকে দিতে পারতেন। আমরা ওই বিশাল বিপদ থেকে রক্ষা পাইলাম। শুকরিয়া করা দরকার, তাদের জন্য দোয়া করতে হবে। যার যেইভাবে তৌফিক আছে এগিয়ে আসেন ভাই। আপনি হালিয়াতে আসছেন, উলঙ্গ হয়ে আসছেন, আপনার যারা কর্তৃপক্ষ দায়িত্বশীল পিতামাতা আপনাকে কাপড়ের ব্যবস্থা করছে। যাওয়ার সময় তো আপনি যেই 3টা অথবা 5টা কাপড় নেবেন, ওখানে থাকা রাখার মতো পকেটও নাই।